ঠিক আছে, আমি লাইভ এসছি, বসো। হ্যাঁ, এই যে লাইভে হ্যালো করে দাও, লাইভ হয়ে গেছে। হ্যালো, আমরা সবাই আজকে সেজুতে এসছি। তো আজকে বিষয় ছিল না বলা বাণী। আমরা সবার আগে যে চেষ্টাটা করব, ক্লাসে আমি একটা স্কুলে পড়াই, জানো তো, সেই বড়দেরই বেশি পড়াই, ছোটদেরও মাঝে মাঝে পড়াই। সেই ক্লাসে আমরা মাঝে মাঝে একটা জিনিস চেষ্টা করি, সেটা আমরা এখানেও করতে পারি। সেটা হচ্ছে, ধরো আমরা সবাই চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, যে কটা অর্গানস আছে আমাদের, সেন্স অর্গানস, 5টা সেন্স অর্গান আছে না? কি কি শ্রেয়ান একটু বলো তো বাবা। ভেরি গুড। তো সমস্তগুলো আমাদের ঠিকঠাকভাবে কাজ করে। তো আমরা মাঝে মধ্যে ক্লাসে এরকম করি, ধরো চোখটাকে আমরা বন্ধ করে দিলাম, একদম সবার ক্লোজ। হ্যাঁ, তো আমি যদি চোখ বন্ধ করে নিই, সবাই চোখ বন্ধ করে নাও। যদি চোখ বন্ধ করে নিই, তাহলে আমি কি কি মিস করছি এই ঘরে? এতক্ষণ তো দেখে ফেলেছি যে কি কি হচ্ছিল, কিন্তু এইবার যা যা দেখতে পাচ্ছি না সেটা ছেড়ে দাও। কি কি শুনতে পাচ্ছি? সবাই চোখ বন্ধ করে আমাকে বলবে যে কিসের আওয়াজটা সবচেয়ে বেশি শুনতে পাচ্ছ? বৃষ্টির আওয়াজ। আমরা যতক্ষণ চোখ খুলেছিলাম ততক্ষণ কি বৃষ্টির আওয়াজটা এরকম করে শুনতে পাচ্ছিলাম এতটা সুন্দর করে? যে টুংটাং করে একদম পিয়ানোর মতো একটা আওয়াজ হচ্ছে, সেটা কিন্তু চোখ বন্ধ করলে তবেই শুনতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এটা কেন হচ্ছে কেউ বলবে আমাকে? একটা পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কন্টিনিউয়াস ডাকছে, কি কি করে। চলে এসো, চলে এসো। আচ্ছা, এবার বলো তো আমাকে, যে এই যে আমরা এতক্ষণ যা শুনতে পাচ্ছিলাম না, চোখ বন্ধ করার পর, সৌরজিৎ তো, সৌরদীপ না সৌরজিৎ, ও অভিরাজ, ও একজনের আসার কথা ছিল, আমি ভেবেছি সে এসছে। আসুন না। আমরা চোখ বন্ধ করে আছি, আমাদের যে 5টা সেন্স অর্গান, তার মধ্যে একটাকে আমরা বন্ধ রাখতে চাইছি। তো আপাতত চোখটা বন্ধ রাখার যেহেতু সবচেয়ে সোজা, কান বন্ধ করা খুব মুশকিলের কাজ, বা সেন্স অর্গানের অন্যান্যগুলোর মধ্যে থেকে চোখটা বন্ধ করা সবচেয়ে সোজা। তো আমরা চোখ বন্ধ করেছি। অভিরাজ, চোখ বন্ধ করো। আচ্ছা, চোখ বন্ধ করে আমরা চেষ্টা করছি শোনার। কি কি শুনতে পাচ্ছি? এতক্ষণ আমরা কি শুনতে পাচ্ছিলাম ঘরে, আর এখন কি শুনতে পাচ্ছি? চোখ বন্ধ করে বলবে অভিরাজ, কি শুনতে পাচ্ছ? বৃষ্টির ফোঁটার আওয়াজ, ভেরি গুড। আর পাখার ঘোড়ার আওয়াজ, আর পাখির আওয়াজ। সুব্রত দাও বলেছেন এটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। এই আওয়াজগুলোর মধ্যে অনেকগুলোই আমরা এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না, তাই না? যতক্ষণ আমরা তাকিয়েছিলাম, মেঘের আওয়াজ গুড়গুড় করে ডাকছে, খুব জোর তোর একটা আওয়াজ না হলে আমরা সচরাচর যতক্ষণ দেখতে পাই ততক্ষণ অনেক আওয়াজই আমরা মিস করে যাই, আমরা শুনতে পাই না। এইবার মজা হচ্ছে যে আমরা যখন কথা বলি, অনেকে আমাদের আশেপাশে যতজন আছে সবাই কথা বলে। ক্লাসে কতজন আছে ক্লাসে শ্রেয়ান? একটা ক্লাসে তুমি একটা ক্লাসে? আচ্ছা, তাহলে মোটামুটি ধরো একটা ক্লাসে 50 জন উপস্থিত থাকো, তারও বেশি উপস্থিত থাকো। তো তখন অনেক সময়ই হয় সবাই কথা বলছে, হয়তো সেই কথাগুলো সবার কথা কি শুনতে পাও? সবাই কি সবার কথা শুনতে পায়? শুনতে পায় না। বেশ, এরকম কাউকে কি কেউ চেনো যে কারোর কথাই শুনতে পায় না? এরকম কোনো বন্ধু বা বড় কেউ? কাকে চেনো? শুনতে পায় কিন্তু খুব কম। তুমি চেনো, কাকে চেনো বলো? আমাদের ইচ্ছের ক্লাসের একটা বন্ধু ছিল, তার নাম বিহান, ও কানে শুনতে পায় না। আচ্ছা, তার সাথে ও তো কানে শুনতে পায় না, তাহলে কথা কি করে বলতে তার সঙ্গে? আমি হাত নেড়ে নেড়ে ইশারা করে ওর সাথে কথা বলতাম। ও বুঝতে পারতো? হ্যাঁ, ও হাত নেড়ে নেড়ে ইশারা করে আমার সাথে কথা বলতো। আচ্ছা, আর কেউ ছিল না? তুমি আর বিহানি শুধু কথা বলতে? আমি আর বিহানি কথা বলতাম। আচ্ছা, আর তুমি? হ্যাঁ, আরও অনেকে থাকতো। নন্দিনী ছিল আমাদের ইচ্ছের ক্লাসে। কাকে যেন বলো? শুনতে পায় না।
তাহলে সে কি কথা বলতে পারে? কথা বলতে শিখেছে? কত বড়? সে একদম শুনতে পায় না, অল্প অল্প পায় বা মেশিনের সাহায্য নিয়ে শুনতে পায়। এরকম কেউ কেউ আছেন যারা মানে কানে শোনার সমস্যা আছে, কিন্তু চিকিৎসার মাধ্যমে, কোনো মেশিনের মাধ্যমে অল্প অল্প তারা শুনতে পান। কোনো কোনো ক্ষেত্রে কিছু ছোটোখাটো অপারেশন করলেও সেই সমস্যাগুলো মিটে যায়। কিন্তু আবার এরকম কেউ কেউ আছেন যারা, যেমন এই বিহানের কথা আমরা শুনলাম, বিহান বলে একটি ছেলে, ও মোটামুটিভাবে তোমার বয়সী, এখন ক্লাস 2-এ পড়বে আর কি, এরকম। আমরা 1 বছর আগেকার কথা বলছি, তখন ও ক্লাস 1-এ পড়তো। তো বিহান একদমই শুনতে পায় না এবং একদমই বলতে পারে না, কিন্তু আমরা বিহানের সাথে কথা, হ্যাঁ আওয়াজ করতে পারে, সেটা কোনো মানে ভাষা নয়, আমরা যে ভাষায় কথা বলি সেরকম না। তাহলে আমরা এরকম যদি কেউ থাকে আমাদের বন্ধুদের মধ্যে যে একদমই শুনতে পায় না, এবং শুনতে পায় না যেহেতু কোনোদিন তো শোনেনি, মানে কোনো কথা, বাবা মায়ের কথা, পাখির আওয়াজ, এই যে আমরা বাতাসের আওয়াজ পাচ্ছি, ফ্যান ঘোরার আওয়াজ পাচ্ছি, মেঘ ডাকার আওয়াজ পাচ্ছি, তো সেই আওয়াজগুলো কখনো শোনেনি, ফলেও বলতেও শেখেনি। যে শব্দটা তো জানেই না, এই যে আমি কথা বলছি তুমি শুনছো, আমরা যখন ছোট ছিলাম তখন মায়ের আওয়াজ, বাবার আওয়াজ শুনে শুনে তো আমরা কথাগুলো শিখেছি, তো সে শোনেইনি কখনো, কাজেই সে শেখেনি কখনো। তো যে কখনোই কথা বলতে শেখেনি, এরকম যদি কেউ আমাদের বন্ধু হয়, তাদের সাথে আমি কি করে কথা বলবো? কথা বলতে পারে না, কিন্তু কমিউনিকেট কি করে করবো? তার সাথে কি আমি একটুও বন্ধুত্ব করবো না? মানে সে কি আমার বন্ধু হবে না তাহলে? বলো, চলে এসো। আমরা কথা বলছি যে এখানে চলে এসো, না আছে তোমার পাশে বসে। এই যে যারা একদম কথা বলতে পারে না, একদম শুনতে পায় না, তাদের ভাষার একটা নাম আছে। দেখুন, আমরা যখন প্রথম ভাষা শিখেছি, মানে পড়াশোনা করার জন্য যখন ভাষা শিখেছি, তখন প্রথম কি শিখেছি? মানে এবিসিডি ইংরেজির জন্য, আর বাংলার জন্য কি শিখেছি? অ আ ক খ শিখেছি। বর্ণ বাংলায় বলে বর্ণ, আর ইংরেজিতে বলে লেটার্স বা অ্যালফাবেট। সেরকম একটা ভাষা আছে যেটা বলার জন্য কথা বলতে হয় না, কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারছি। এবং এই যে আমরা বর্ণ ABCD, এগুলো লেটার্স, তো সাইন ল্যাঙ্গুয়েজের এক একটা যে সাইন, মানে এক একটা যেভাবে আমরা এরকম যেগুলো দেখাবো, সেটাকে একটা শব্দে বলে সাইন। এক একটা অক্ষরের হতে পারে, সেটা একটা ওয়ার্ডেরও হতে পারে। মানে যেমন ধরো একটা অক্ষর W, সেটার একটা সাইন আছে, আবার ওয়াটারের একটা সাইন আছে। সেরকম এটা আমরা ইংরেজিতে বলছি। বাংলা, যেটা বাংলা শুধু নেই, মানে শুধুমাত্র বাংলা সাইন কিছু নেই, কিন্তু বাংলা ভাষার জন্য আলাদা করে কোনো সাইন ল্যাঙ্গুয়েজ নেই, কিন্তু ভারতবর্ষ পুরো দেশটার জন্য একটা সাইন ল্যাঙ্গুয়েজ আছে, সেটাকে বলে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ। এটা একটু ক্ষমা করে দাও, একটু দাও না, আমার ইয়েটা এখানে চলে এসো বাবা, এই পাশে এসো। তো আজকে সবার আগে তোমরা যেমন ABCD A to Z যেরকম শিখেছি, ABCD তো আমরা লিখে শিখেছি বা মুখে বলি, তাই না? হয় লিখে খাতায়, আর নাহলে মুখে বলি। আমরা শিখবো ABCD, প্রথম আমরা যেটা সাইন ল্যাঙ্গুয়েজে শিখবো সেটা হচ্ছে A থেকে Z অবধি কিভাবে আমরা সাইন ল্যাঙ্গুয়েজে দেখাবো। কিভাবে দেখাবো? আমরা এই হাতগুলো 10 আঙুলে হাত ব্যবহার করে দেখাবো। এবং এইটা দেখানোর সময় আমাদের ইমাজিন করতে হবে এইটা একটা টিভির বাক্স, মানে আমার সামনে, তোমাদের প্রত্যেকের সামনে। হ্যাঁ, আমি দেখাই, এইটা একটা বাক্স, মানে এটা আমার বাঁ কাঁধ থেকে ডান কাঁধ, আর এই মাথা থেকে বুকের কাছ অবধি, এইটা অবধি আমার বাক্স। আমি এইটুকুর মধ্যে সাইনটা দেখাবো। যত সাইন দেখাবো আমি এর বাইরে যাব না, ঠিক আছে? তাহলে ধরো আমরা ABCD এইভাবে দেখাই, তো মানে এইভাবে তো আমরা শিখেছি, প্রথমে লিখতে শিখেছি, বলতে শিখেছি। সাইন ল্যাঙ্গুয়েজের মজা হচ্ছে লেখার কোনো ব্যাপার নেই, ও শুধু হাতে দেখালেই হয়, যেভাবে দেখানোর। হ্যাঁ, তো সাইন যে কথাটা, সাইনটা দেখাই আমরা এইভাবে, মানে এই দুটো পাম, একটা পামের ওপর আর একটা পাম, এই সাইন। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ল্যাঙ্গুয়েজের L, এটা হচ্ছে L, আমরা পরে আসবো। L এই বোনার মতো, যেভাবে পুরুষ বুনি বা ওই উল কাটা বনে, এটাকে দেখানোকে বলে ল্যাঙ্গুয়েজ। তো আমরা আজকে কী শিখবো? আমরা আজকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখবো, ঠিক আছে? অ্যালফাবেটটা আমি দেখাতে পারি, কিন্তু অরণ্যা দেখালে আমার মনে হয় বেশি ভালো।
অ্যালফাবেটসগুলো দেখাবি তো? হ্যাঁ। চলে বস। আচ্ছা তুই একটু একটু বলে নিয়ে দেখা, যেরকম করে বলিস। আমি পাশ থেকে বলছি, অরণ্যা দেখাবে, অরণ্যার সাথে তোমরা করবে, হ্যাঁ? বলে দেখাবো বলবো? হুম? মানে বলে বলে দেখাবি, ওদেরকে বোঝাচ্ছি আর কি, এত ভালো টিচার। করো। আচ্ছা প্রথমে এ দিয়ে শুরু হচ্ছে, আমরা একসাথে করবো, ঠিক আছে? চলো। দুটো হাতকে ঘুষি পাকানোর মতন এরকম একসাথে করব, তারপরে এই পুরো আঙুল দুটো তুলে এভাবে ট্রায়াঙ্গেলের মতন জোড়া লাগিয়ে দেবো। সবাই করো। এটা হলো এ। এটা হলো এ। বেশ। তারপরে আমরা দুটো গোল করব, কিন্তু পুরোপুরি জোড়া করব না, মানে বাইনোকুলারের মতন করব। এটা হলো বি। বেশ। তারপরে এইটা আমরা বাঁ হাতে এরকম কার্ভ করব ডান দিকে মুখ করে, সেটা হলো সি। এবারে বাঁ দিকে মুখ করে ডান হাতে একটা কার্ভ, সেটার পাশে একটা তর্জনী দিয়ে একটা লাইন, এটা হলো ডি। ইটা এরকম নাকি এরকম তিনটে আঙুল, এটা আঙুলের ওপর একটা। একটা। তবে তিনটে আঙুলের ওপর একটা আঙুল, মানে তর্জনী। বাঁ হাতে তিনটে আঙুল বাইরের দিকে, এই তিনটে, হ্যাঁ, ইন্ডেক্স, মিডল ফিঙ্গার আর এইটা, এই তিনটে পাশাপাশি, এই তিনটা। তুমি ওই তিনটে নাও, বাঁ হাতের এই তিনটে, প্রথম তিনটে। মানে সবচেয়ে সহজ হচ্ছে থাম, বুড়ো আঙুল আর কোড়ে আঙুলকে ধরে ফেলো। বুড়ো আঙুল আর কোড়ে আঙুলকে ধরে ফেললে, বুড়ো আঙুল আর কোড়ে আঙুলকে এইভাবে ধরে নিলে, তাহলে যে তিনটে থাকে, এবার তিনটেকে আমরা বাইরের দিকে রাখবো, মানে এই অংশটা বাইরে উপরের দিকে থাকবে। সেখানে আমি যখন দুটো আঙুল রাখছি, এটা হচ্ছে ই, এ ফোটা। যখন দুটো আঙুল না সরি, অরণ্যাই ঠিক বলছে, তিনটে আঙুলের উপর যখন একটা আঙুল রাখছি তখন হচ্ছে ই। দুটো আঙুলের ওপর একটা। এবার যখন দুটো আঙুলের উপর একটা আঙুল রাখছি সেটা হচ্ছে এফ। হ্যাঁ, অনেকগুলোই আছে যেগুলো ওরকম ভাবেই করা। ইটা একসঙ্গে রাখলে এটা ই, হ্যাঁ, এরকম উল্টে দেখা, সি ডি ডি। তারপরে আমরা এইরকম দুটো হাত এইভাবে রাখবো, তারপরে এরকম একটা ঘুরিয়ে দেবো, মানে কাপড়। আচ্ছা বেশ ভালো। হ্যাঁ, তারপর কাপড়ের জল ঝাড়ানো। জি, এটা কি হলো? জি। জি। এটা হলো জি। আচ্ছা, ওটা পিছিয়ে রাখো। এইচটা এরকম ছিল না। হুম। তারপরে আমরা হাতের তালুটা এইভাবে রাখবো, আর অন্য হাতের তালু দিয়ে এটা মুছে দেওয়ার মতো করবো, সেটা হলো এই। আর তারপরে এরকম একটা আঙুল আঙুল নেবো, আঙুলটা বাইরের দিকে, আউটওয়ার্ড। তার উপরে এই ফোঁটাটা, হ্যাঁ, আঙুলের এটা বাইরের দিকে, তার উপরে ফোঁটাটা, আই। এরকম। এটা হলো আই। আই। যেটা বলি এই যে এই এরকম ভাবে ধরে এদিক থেকে যে হাতের উপরে আঁকা যে দাগটা, হ্যাঁ, এইখানে এইভাবে ওয়াইয়ের মতো করে, মানে টিকের মতো করে ধরে, সেটার মাঝখান থেকে এরকম করে যে তলাটা আমব্রেলার যেরকম তলাটা থাকে, আমব্রেলা যেরকম। আচ্ছা বেশ, আমব্রেলা। তারপরে এটা আয়ের যেরকম আমরা আঙুলটা করেছিলাম, তার সাথে একটা হুক, এরকম ভাবে ওই মাছ ধরার বড়শি যেরকম বানিয়ে নিই আমরা, এই হুকটা অনেকগুলো কাজে আসে। এরকম। এটা হলো হ্যাঁ, বাইরের দিক থেকে দেখছি এইটা কে, একদম একদম কে। তারপরে এলটা হলো এলটা দেখালাম, ওই ল্যাঙ্গুয়েজের এলটা, তো এল ল্যাঙ্গুয়েজ। ইজি, খুবই ইজি, মনে থাকবে। একটাই, এক হাতে দেখানো এলটা, হ্যাঁ, একটা হাতে এল। আর এগুলো সব এটা দিয়ে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। তারপরে হাতের তালুর উপরে তিনটে আঙুল, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গার, তাহলে এটা হলো এম। এম। তারপরে যখন দুটো আঙুল রাখছি, ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার, এটা হলো এন। এম। তাহলে পুরো পুরো হাতের তালু, তার উপরে তিনটে আঙুল হলো এম, আর পুরো হাতের তালু তার উপরে দুটো আঙুল হলো এম। এন। এন এন এন। আচ্ছা তারপরে বলো। তাহলে ই আর এফ এর সময় তিনটা আঙুল থাকবে। হ্যাঁ, তিনটে আঙুল থাকবে, আর এটা হাতের তালু পুরো। আর হ্যাঁ হ্যাঁ, ওটা হলো গোল একদম গোল,
এটাও মনে থাকবে। সবগুলোই মনে থাকবে, আমরা আবার করবো তো। আর কিউটা হলো ও এর পি মধ্যে হয়নি। ও হ্যাঁ, ওই এটা ওর সাথে একটা তর্জনী আর ওটা লাগিয়ে দিতে হবে। তারপরে কিউটা যখন করবো তখন একটা গোল, গোলের এটা বাহাতে গোলটা করে নিয়ে কিউ হোক। তার সাথে, হ্যাঁ কিউ। তারপরে আরটা এরকম হাতের তালুর উপরে ওই হুকটাই হুকটাই আর লাগিয়ে দিলে এটা হলো আর। এটা বাইরের দিকে দেখাবে আর কি। আর আর এস, আর এসটা কিরকম? এস এই হাতের কোড়ে আঙুল আর এই হাতের কোড়ে আঙুল, বুড়ো আঙুল ঢুকিয়ে দাও, ভেতরে ঢোকাও, ক্রস এস। এস ঠিক আছে, এই হাতটা তাহলে বাইরের দিকে থাকবে, মানে এটা ভেতরের দিকে থাকছে, এটা বাইরের দিকে, এস এস। তারপরে একটা আঙুল তর্জনী, এসটা করে নি। হ্যাঁ, মানে একটা হাত যদি নিজের মুখের দিকে থাকে, এবার অন্য হাতটা বাইরের দিকে থাকবে। করো শ্রেয়ান। কেড়ে আঙুল, না দুটোরই কেড়ে আঙুল, হ্যাঁ হ্যাঁ দুটোরই কেড়ে আঙুলটা। তারপরে তরকারিটা নেব, তার উপরে ডান হাতের তরকারিটা এইভাবে লাগিয়ে দিই। টি, টি। অনেকগুলোই একদম সরাসরি দেখলে বোঝা যায় টি। তারপরে এইরকম ভাবে কার্ভ করে ধরে নেবো উপরটা পাক, সেটা হলো ইউ। এগুলো ডান হাত দিয়ে ও দেখাচ্ছে বাঁ হাত দিয়ে। ভিটা এরকম না? না না ডান হাত মানে মেন যেটা যার যেটা ওয়ার্কিং হ্যান্ড সেটা দিয়েই দেখাবে আর কি। ও বাঁ হাত দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ ডান হাত দিয়ে দেখো ভি। তারপরে তারপরে ডাব্লিউ, ডাব্লিউটা ডাব্লিউটা খুব সুন্দর, সবগুলো আঙুল ক্রস, ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ। এক্সটা তো আরো ভালো, এক্স ক্রস প্লাস এক্স, না আগে পরের ব্যাপার না। আর এই যে করেছিলাম যেটা, তার পেছনে এই যে পেছন দিকে ওয়াই, এইরকম করে রাখতে হবে, এটা কিন্তু করতে পেছনটা নিজের দিকেই থাকবে। নিচের দিকেই মানে এইটাই বাইরের দিকে থাকবে, দেখা যাবে না। ওয়াই, ওয়াই ওয়াই ঠিক আছে, ওয়াই। ওয়াই আর সব শেষ হয়ে গেল, এস, সেট জেড, এইদিকে ওপরে, জেড। মানে এন্ড আর কি, হ্যাঁ ওটা ক্রিকেটের রিভিউ, সমস্ত কিছুর এন্ড হবে। হ্যাঁ, তাহলে কি কি এরকম হলো? ছিল আমার মনে হয়। এরকম ছিল, এরকম মনে হয়, হতেও পারে। এরকমই ছিল। হ্যাঁ এরকম হতে পারে, মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়। তাহলে আরেকবার করবো আমরা এ থেকে, আর অরণ্যা করছে আমি ওদেরটা দেখাই। চলো তুমি প্রথম থেকে শুরু করো, এ থেকে। এ কার কার মনে আছে? বাহ, এই তো। তারপরে বি, ভেরি গুড, সি, ডি, তুই করছিস তো, ডিটা কর, ই, হ্যাঁ ডান হাতে ইয়েটা করে নিয়ে, হ্যাঁ ডি, এই গোলটা ডান হাতে করে নিয়ে এই চল। তারপরে ডি, ই, তারপরে তিনটে আঙুলের ওপরে একটা আঙুল ই, এই দুটো ওই তিনটে থেকে দুটো তুলে নিলে এফ, তারপরে জি, একটা তালুর ওপরে আর একটা তালু এইচ, বাইরের দিকে আঙুল নিয়ে তার উপরে ফোঁটা আই, হাতের তালুর সাথে পেছন দিকে আমি আঙুল এই জের দাগটা করে দিচ্ছি, হলো জে। ঠিক আছে, আঙুল এই তর্জনীর সাথে হুক, কে। যে হাতটা আমরা বেশি ব্যবহার করি সেই হাতটা দিয়ে বানাবো, আর স্ট্যান্ডিং যেটা সেটা বাঁ হাতটা হবে, যেটা দাঁড়িয়ে থাকবে, দুটো হাত যেখানে লাগছে এদিকে করে ডান হাত দিয়ে। হ্যাঁ, কে, দেখাই, এল, এল, এম, পুরো পাম তার উপরে তিনটে আঙুল এম, এল, আর পুরো পাম তার উপরে দুটো আঙুল এন, গোল করে ও, গোলের সাথে পি, ওই গোলটাই, ও এর যে গোলটা ডান হাতে করা থাকছে সেটাই থাকছে, শুধু আমি বাঁ হাত দিয়ে স্ট্যান্ডিংটা করে দিচ্ছি। পি, গোলটা গোলই থাকবে, এবার এর ফাঁক হয়ে গেল শুধু ওপরের দিকে পি এর, যেমন পি এর শেপটা আর কি, ওটাই
তারপরে বাঁ হাতে কিউ করে ডান হাতে হুক, মানে এই ডান হাতে ও করেছিলাম, ডান হাতে ওটা ধরে রেখেই পি, আর কিউ এর জন্য গোলটা বাঁ হাতে করে নিয়ে এখানে যখন রাখছি তখন হচ্ছে কিউ। আরটা দেখা, আর আর হলো পামটা খুলে নিয়ে তার সাথে আর। হুক, হুক, আর হুকটা অনেক জায়গায় কাজে লাগে। ওটা কি করতে যাচ্ছ বলো, আমি আরেকবার বলে দিচ্ছি। আর আর হলে হাতটা খুলে নাও, এই যে পামটা পুরোটা, তার সাথে এই যে হুক আর, ঠিক আছে। এবার কেড়ে আঙুল, কেড়ে আঙুল, দু হাতে এস টি কিউ ভি সরি ডাব্লিউ এক্স ওয়াই হয়ে গেল অ্যালফাবেট। কত ইজি! একদিনে কেউ কিন্তু এ থেকে জেড অব্দি আমরা কখনো শিখিনি, আস্তে আস্তে শিখেছি, কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ একদিনেই পুরো অ্যালফাবেট শেখা হয়ে গেল। এবার আমাদের শুধু কি করতে হবে, কতগুলো শব্দ, বাছাই করা কিছু শব্দ যদি আমি শিখে রাখি, সেইটুকু আমি প্রাথমিক কথাবার্তা যখন কারোর সাথে শুরু করছি, হ্যাঁ 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস অরণ্যা শেখাবে। তারপরে আমরা আরও কিছু করব, নতুন নতুন জিনিস। সবাই করে দিচ্ছি। আচ্ছা, 3 ম্যাজিক্যাল ওয়ার্ড, যখন আমরা কাউকে, কেউ হয়তো কিছু দিয়েছে বা কোনো আমাদের কিছুর জন্য করেছে, থ্যাংক ইউ বলতে চাইছি, কিন্তু যাকে বলছি সে শুনতে পাচ্ছে না থ্যাংক ইউ, তাহলে আমরা যখন থ্যাংক ইউ বলি, আমরা শিখলাম তো সবাই, তোমরাও শিখলে, তোমাদেরকেও থ্যাংক ইউ, আর অরণ্যা শেখালো, অরণ্যাকেও থ্যাংক ইউ। তাহলে আমরা থ্যাংক ইউ কি করে বলবো? থুতনির ওপর এই টানটানিটা দিয়ে এরকম। আর এই প্রত্যেকটারই এক্সপ্রেশনটা খুব গুরুত্বপূর্ণ, মানে আমি থ্যাংক ইউ কাউকে বলতে চাইছি, তার মানে আমার চোখে মুখে যেন থ্যাংক ইউটা বোঝা যায়, থ্যাংক ইউ, হ্যাঁ মুখে, ডান হাতটা, হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, এইবার ওই 3 ম্যাজিক্যাল ওয়ার্ড অন্য, যেমন থ্যাংক ইউ, প্লিজ আর সরি। থ্যাংক ইউ আর প্লিজের মধ্যে একটু মিল আছে, কিন্তু শুধু এই এই আঙুলটা, মানে থ্যাংক ইউটা শুধু হাত খোলা, থ্যাংক ইউ বলছি, আর বুড়ো আঙুলটা এখানে রাখছি, মানে চাইছি কিছু, এরকমভাবে। প্লিজ, এই টাচিংটা নেই, প্লিজ ডান হাত। সবসময় যেটা দিয়ে লেখো, লেখো কোন হাত দিয়ে, যে হাত দিয়ে লেখো সেই হাত দিয়ে দেখাবে, হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এবং সরিটা এতটাই ভালো যে সরিটা যদি আমরা সত্যি বলতে শুরু করি সাইন ল্যাঙ্গুয়েজে, তাহলে অন্ততপক্ষে আমরা সরি মিন করে বলতে শুরু করবো না। আমরা তো এমনিতেই পায়ে পা লাগলো সরি বলি, কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ সরিটা এতটাই সুন্দর যে আমরা যদি সরি বলার সময় তো এটা দেখায়, তাহলে আমরা অনেক বেশি কমিউনিকেট করা সম্ভব। সরি, ডান হাতটা বুকের পরে রেখে সরি, মানে আমি আহত, আই এম হার্ড, যে আমি দুঃখ দিয়েছি, এইটা বলাটা ভীষণ জরুরি। মানে এই যে এক্সপ্রেশনের কথা বললাম, সরি বলার সময় যেন আমি যেমন হাসি হাসি মুখে বললাম, ওটা যেন না থাকে। আমি যদি ফিল করি সরি, তাহলে আমার মুখটা গম্ভীর হবে, একটু স্যাড হবে, সেই রকমভাবে সরি বলতে হবে, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ, প্লিজ, মানে এই পুরোটা যাবে, হ্যাঁ দেখা যাবে এখানে প্লিজটা রয়েছে, আর সরি, এই তিনটে তো খুব ইজি, আমরা শিখেই যাব খুব সহজে, তাই তো। আরও কিছু কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড করবো, কিন্তু একসাথে করলে, এটা থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ, এখন ওগুলো মানে সবগুলো একসাথে হলে কি, তাহলে মেন যে কাজটা সেইটা ঘেটে যাবে। অ্যালফাবেটটা মোটামুটি সবার যদি সড়গড় হয়ে গিয়ে থাকে, তা আমরা কি করতে পারবো? আমরা প্রাথমিকভাবে আলাপ হলে করতে পারবো। কারোর সঙ্গে দেখা হলে আমরা কি জিজ্ঞাসা করি সবার আগে? ধরো প্রথম পরিচয় হচ্ছে, কি বলবো? প্রথম কি বলবো? তোমার নাম। আচ্ছা, তার আগে আমরা হাই বা হ্যালো বা নমস্কার কিছু বলি। নমস্কার তো ব্যাপারটাই জেস্টার, আলাদা করে কিছু নেই, কিন্তু হ্যালো বলতে চাইলে এটা হ্যালো, ডান হাত হ্যালো, হ্যাঁ এটা হ্যালো, আর এটা বাই বাই। বাই বাইটা তো বাই বাই, কিন্তু আমরা অনেক সময় কি দেখা হলেও হাই করার জন্য হাত নাড়ি, কিন্তু দেখা হলে যে হাত নাড়ছি ওটা কিন্তু বাই বাই সাইন ল্যাঙ্গুয়েজে। তো হ্যালো সবসময় এটা হ্যালো, হ্যালো আর বাই বাই, ঠিক আছে এই দুটো। এইবার তুমি যেটা বললে হোয়াট ইজ ইয়োর নেম, এটা আমাদের আর একটা কাজে লাগবে। আমরা কতগুলো শব্দের মধ্যে নেম হচ্ছে
এই বাঁ হাত মুঠো করা বাঁ হাত, এবারে বাঁ হাত দুটো আঙুল দিয়ে নেম, নেম অত উপর থেকে না, এইখানটায় নেম। যে কোনো কারোর যখন নাম জিজ্ঞেস করছি, আমার তোমার, আমি কি বলছি, এটা হচ্ছে তুমি, হ্যাঁ, মানে পয়েন্ট করা তুমি, ইউ, আর তোমার ইয়োর, হাতটা মুঠো করে এরকম করা, এরকম, হ্যাঁ, মানে দেখানো খাবার মতো। অরণ্যা বলেছে, অরণ্যাকে দেখেছি, অরণ্যা বলছে এটা তো খাবার দিচ্ছ তুমি আমাকে। তো খাবার মতো করে আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইয়োর নেম, এখানে আগে ইয়োরটা হবে, ইয়োর নেম হোয়াট, উল্টো উল্টো, তাহলে ইয়োর নেম হোয়াট। কাউকে যখন আমি জিজ্ঞেস করছি, এবার যখন আমি আমার নাম বলছি, প্রথমে হচ্ছে মাই নেম, এবার নামটা আমি একটা জিনিস করতে পারি, হচ্ছে আমি স্পেলিং করতে পারি, যেহেতু আমরা শিখে গেলাম। কারণ এখন এত রকমের নাম, সেগুলো ওয়ার্ডস দিয়ে এক্সপ্রেস করা খুব মুশকিল। অন্য অন্য মানে বিভিন্ন রকমের, যদি মিনিংফুল কোনো নাম হয়, সেটা অনেক সময় শুধু একটা জেস্টারে দেখানো যায়। মানে মিনিংফুল মানে বলছি যে সহজ কোনো মানে, চাঁদ তারা সূর্য, এরকম, হ্যাঁ, ওরকম কিছু বলে। কিন্তু যদি আমি আমার একদম নির্দিষ্টভাবে নামটা বোঝাতে চাই, সেক্ষেত্রে আমাকে নিজের নামটা স্পেল করতে হবে। অরণ্যা একটু মাই নেম ইজ, অরণ্যাটা একটু দেখাও পুরোটা, মাই বা হাতে দেখাও, বা হাতে করে, হ্যাঁ, নেম আর এন ওয়াই এবার প্রত্যেকের নামটা দেখাবে। আর সুব্রত তো এটা ভিডিও করে রাখতে পারে। ওটা মাই নেম ইজ, অরণ্যা জিজ্ঞেস করে হোয়াট ইজ ইয়োর নেম, আর প্রত্যেকে মাই নেম ইজ। তোমাদের একটু সময় লাগবে, আমি অ্যালফাবেটগুলো এখান থেকে দেখাবো, নামটা মুখে বলো, আর আমরা প্রত্যেকের নামটা স্পেল করতে শিখবো। তোমার যেন নাম বললাম না, বাস ওটা না, শুধু নামটাই করবো না, সার নেমটা অতটা গুরুত্বপূর্ণ না। হোয়াট ইজ ইয়োর নেম, আচ্ছা অরণ্যা প্রথমে হোয়াট ইজ ইয়োর নেমটা দেখাও, দেখাও, দাঁড়া আমি উঠি। আর একবার হোয়াট ইজ ইয়োর নেম, এক হাতে, আচ্ছা হোয়াট ইজ ইয়োর নেম। তোমার মায়ের নেম ইজ এটা আরেকটা দেখা ওদের। আচ্ছা প্রথম কে বলবে, প্রথমে কে দেখাবে? শ্রুতি। ও হ্যাঁ 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 একদম, সৌরজিৎ তো, এবার ঠিক বলেছিস। দেখ সৌরজিৎ তো, ও অঙ্কুর। আচ্ছা সৌরজিৎ কে হলো তাহলে? সৌরজিৎকে আসেনি, বুকটা শুধু থাকবে, হ্যাঁ, কে ইউ আর, ভেরি গুড। এই তো সবাই হাততালি। আর হাত, এখানে একটা জিনিস বলার আছে, হাততালি ব্যাপারটা যেহেতু সাউন্ড, হাততালির একটা সাইন আছে, সেটা হচ্ছে এইরকম, খুব একটা হ্যাপি এক্সপ্রেশন দিয়ে এরকম এরকম করা, হ্যাঁ। তো ও যখন দেখালো হাততালি এলো। আচ্ছা বৃষ্টি হোক, এরপরে কে দেখাবে বলো? বৃষ্টি হোক না, বৃষ্টি তো ভালো জিনিস, বৃষ্টি হলে গাছটা ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ প্লিজ বলো। ভেরি গুড। তাহলে আমরা কেমন করে হাততালি দেবো? এই তো। আচ্ছা এরপরে কে বলবে বলো? শ্রুতি পারবে? এইচ থেকে একটা পামের ওপর আর একটা পাম, পুরোটা, পুরো হাতটা, হ্যাঁ এইটা এইচ। সুব্রত তো দেখান। দিদি আপনি তাহলে বড়দের দেখে তো শিখবো, বলো তুমি করবে? হ্যাঁ ওরা তো অবশ্যই, ওরা এত তাড়াতাড়ি মেমোরাইজ করে, অতটা দ্রুত কারোর পক্ষে করা খুব মুশকিল। অরণ্যা অনেক আগে শিখেছে, মানে আমি অনেক আস্তে আস্তে প্র্যাকটিস করে করে শিখেছি, অনেক দ্রুত নিয়ে গেছিল। এই তো শ্রুতি পারবে, শ্রুতি করো।
করো, আমি দেখাবো। আমি স্যারের নামটা পারবো। হ্যাঁ, স্যারের নামটা আমরা দেখাবো। আচ্ছা, মাই প্রথমে মাই, ঠিক আছে থাক, আমি দেখি দিয়ে দেখো। মাই, এবার দেখাও। ইউ তো ওপরের দিকে উল্টে দাও হাতটা, ইউ, হ্যাঁ। এই তো কত সুন্দর হয়েছে। এবার কে দেখাবে? শ্রেয়ান। চলো। মাই নেম এস এইচ আর, ভেরি গুড। তিনটে আঙুলের ওপরে দুটো আঙুল, একটা আঙুল, হ্যাঁ ঠিক আছে, দুটো আঙুলে পরেরটা, ঠিক আছে ঠিক করো। ই ওয়াই এ এ, হ্যাঁ হ্যাঁ একদম পামের ওপর, ভেরি গুড, খুবই ভালো হয়েছে। এবার কে করবে? এমনি হাতে। আচ্ছা করো, চেষ্টা করে হবে। ভেরি গুড, এই তো তোমার তো তাড়াতাড়ি হচ্ছে। হ্যাঁ 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 একদম, পামটা বাইরের দিকে রাখো। হ্যাঁ, আর এ জে, জে লেখো না, আচ্ছা হ্যাঁ বাইরের দিকে রেখে দাও। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আর কে বাকি রইলো? দিদি দেখাবে না? সুমিতদা? আর কেউ বাকি নেই? আচ্ছা বেশ, বড়রা না, বড়দের হবে। আচ্ছা স্যারের দাদা দেখাবে, বলছি দেখা। তুই সুমিত আঙ্কেলেরটা দেখাস, ঠিক আছে? আচ্ছা বেশ, হ্যাঁ স্যারেরটা দেখাও, দেখাও। হ্যাঁ হ্যাঁ, ওটা ওইভাবেও দেখাতে পারো, ঠিক আছে বল। হুম, ভেরি গুড। আর এ এ টি, খুবই তাড়াতাড়ি দেখাচ্ছে ওটা, ভীষণ ভালো, খুব ভালো, খুবই ভালো। আর তুই দেখাবি সুমিত আঙ্কেলেরটা? এস ইউ এম আই টি, সবচেয়ে ছোট নাম এখানে। খুবই সুবিধা ছিল তোমার করা, তুমি করলে না। আচ্ছা বেশ, তাহলে আমরা নাম শিখে গেলাম, অ্যালফাবেট শিখে গেলাম, একসাথে অনেক শব্দ শিখতে গেলে আমরা ভুলে যাবো। আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ। হচ্ছে যে এইটা আমরা ছোটবেলায় দেখতাম যে একদিকে খবর পড়ছে, হ্যাঁ নিচে হ্যাঁ ছোট বক্সে হ্যাঁ একদম দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা কিভাবে দেখাতো? অ্যালফাবেটিক্যালি নাকি? না না না, ওয়ার্ড সাইন ল্যাঙ্গুয়েজ। যদিও মানে আমি শেখার পরে আর ওগুলো দেখার সুযোগ পাইনি, কিন্তু ওয়ার্ড দিয়ে অত তাড়াতাড়ি বলা সম্ভব নয়। বেশ কিছু জিনিস আছে খুবই দ্রুত মানে কমিউনিকেটেড হয়, কিন্তু আমাদের একটা খারাপ দিক হলো আমাদের এডুকেশনে এখনো সাইন ল্যাঙ্গুয়েজের পুরোপুরি ব্যবহার শুরু হয়নি। কিন্তু আমি একটা যে পার্থক্য দেখছিলাম সেটা হচ্ছে যে এখন খেলা হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ, সেখানে একজন ওরকম দেখাচ্ছে ওয়ার্ড মতন করে নয়, মানে ওটাকে কি বলে, শব্দ। হ্যাঁ হ্যাঁ, তো আগে যেরকম দেখতাম সেই খাতটাকে নিয়ে খুব বেশি তাড়াতাড়ি ইয়ে করতো, সেটা এখন আর নয়, এখন খুব বেশি মনে হচ্ছে যেন অভিনয় করছে, এক্সপ্রেশন দিয়ে বেশি দেখাচ্ছে। হ্যাঁ এখন হ্যাঁ, এবার অনেকটাই চেঞ্জের মধ্যে দিয়ে দিয়ে গেছে। কেন কি বলতো, ভারতবর্ষ দেশটাই তো তাই, মানে এত বেশি ডাইভার্সিটি যে একটা জায়গায় আসা, কারণ ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজের সাথে আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজের অনেক পার্থক্য। এবার একটা জিনিস, এটা বোধ হয় 19 অত, মানে আমি দেখলামও সেদিনকে যে যিনি পুরো ইয়েটা করলেন, কিন্তু এক্স্যাক্ট ইয়ারটা মনে নেই, তবে বেশ কতগুলো ধাপে চেঞ্জ হতে হতে গেছে। এবং এখনও তুমি এক একজনের কাছ থেকে হয়তো এক এক রকম পাবে। এফের যেমন একটা আছে এরকম, মানে এরকম, হ্যাঁ অনেকগুলো তুমি দেখবে। আমরা আজকে নেক্সট যেটা করবো আসছি সেটাতে ন্যাশনাল অ্যান্থেমের মানে অসংখ্য ভার্সন আছে। তুমি যদি ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজে ন্যাশনাল অ্যান্থেম বলে সার্চ করো, প্রথম কথা হচ্ছে যেগুলো পপুলার ভার্সন সেগুলো একটাও সাইন ল্যাঙ্গুয়েজে নয়, সেটা তুমি যেটা বলছো জেস্টার বা ডান্স ড্রামার মতো করে দেখান। মানে একদম প্রথমে বেশ আমাদের ছোটোবেলাতেই প্রায় একটা ছোটোবেলাতে মানে কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম সেই সময়তে একটা ইয়ে এসেছিলো ভিডিও,
যেখানে ন্যাশনাল অ্যান্থেমের মধ্যে বঙ্গ দেখাতে গিয়ে এটা দেখানো হচ্ছে, এটা বাংলার সাইন নয়, জাস্ট ওটা বোঝানো যাবে বলে দেখানো হচ্ছে যে মা দুর্গা মানে বঙ্গ। এটা এখনকার অনেকগুলো সাইনের মধ্যেও আছে। আবার ধরো এক একটা শব্দের তো ন্যাশনাল অ্যান্থেমেই ধরো যখন বিধাতা বলছি, কেউ বিধাতা অর্থে ধরছে লিডার, হ্যাঁ, যখন যে লিডার ধরছে সে এরকম দেখাচ্ছে বা এরকম দেখাচ্ছে, আর যে বিধাতা অর্থে ঈশ্বর ধরছে সে এরকম দেখাচ্ছে। তো এটা ডিফারেন্সটা মানে বিস্তৃত আর কি। একটা অন্য ভাষা নেই, ইংরাজিতে সাইন শেখা এবং দেখানো যত সহজ, ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ অনেকটাই কঠিন। হ্যাঁ, ফোন তো করছি। হ্যাঁ, তো ওরা আসছে, যখন ওরা এসে পড়ুক, ন্যাশনাল অ্যানথেমটা আমরা শিখবো। যে আমরা এটা কিন্তু স্কুলেও নিয়মিতভাবেই যে মানে করানোই যায়, খুবই সহজ। যেরকম দেখলাম অ্যালফাবেটটা এতটাই সহজ, তাহলে কি বিশেষ করে সরকারি স্কুলগুলোর নিয়ম অনুযায়ী ওরা অল ইনক্লুসিভ হওয়ার কথা, আমরা সবাইকে ইনক্লুড করার চেষ্টা করব। কিন্তু ভিডিওতে যেভাবে দেখানো হয়, ইউটিউবে প্রচুর ভিডিও আছে স্কুলে ন্যাশনাল অ্যানথেম করানোর, কিন্তু সেটা শেষ অবধি ফলপ্রসূ হয় না, করানো হয় না। তা আমরা করব, আমরা একটা তাহলে ব্রেক নিই, তারপরে আমরা আবার ওটা নিয়ে ফেরত আসি। এই